কষ্ট করেছেন, কতটুকু মুজাহিদা করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার খেলাফতের জামানায় আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, খাব্বাব রে, তোমরা তো প্রথম সারির মুসলমান, আমার আগে তোমরা মুসলমান হয়েছো, ঈমান আনয়ন করেছো, ইসলামের জন্য, ঈমানের জন্য কতটুকু কষ্ট মুজাহিদা করেছো আমাকে একটু বর্ণনা দাও, জানতে চাই। যেই মুহূর্তে কথা বলেছে অমনি আল্লাহর নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের কাপড়টা সরায় দিলেন, পিঠের জামাটা সরায় দিলেন। খলিফাতুল মুসলিমিন তাকায় দেখেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়। ওই গর্তের কারণে পিঠের মধ্যে যে মেরুদণ্ডের হাড় আছে, ওই মেরুদণ্ডের হাড় পর্যন্ত দেখা যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, খাব্বাব রে, তোমাকে বলেছি ইসলামের প্রথম যুগে তোমাদের উপর কি নির্যাতন করা হয়েছিল এটা বর্ণনা দিতে। তুমি কিসের জন্য পিঠের কাপড়টা উঠাইলে? তোমার পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়। বুঝতে পেরেছি তোমার পিঠের মধ্যে মনে হয় কোন সময় বড় বড় ফোড়া হয়েছিল। ফোড়া বুঝেননি? বড় বড় ফোড়া হয়েছিল। ওই ফোড়া হওয়ার কারণে তোমার পিঠের মধ্যে গর্ত হয়ে গেছে, পিঠের মধ্যে মেরুদণ্ডের হাড় দেখা যায়। আল্লাহর নবীর সাহাবী খাব্বাব ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীর প্রিয় সাহাবী ও খলিফাতুল মুসলিমিন, আমার পিঠের মধ্যে কোনো সময় রোগ হয় নাই, আমার শরীরের মধ্যে কোনো সময় পোড়া হয় নাই, তাহলে কিসের এত বড় বড় দাগ? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে খলিফাতুল মুসলিমিন বানাও ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فيا أيها الحاضرون رحمني ورحمكم الله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا.
সাদাকাল্লাহুল আযীম। وقال سيد الجن والبشر صلى الله عليه وسلم: الجنة تحت ظلال السيف. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলেই মোহব্বতের সাথে জবান খুলে প্রাণ খুলে পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম. সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম. বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা حسنت جميع خصاله. صلوا عليه وآله. زيارة مدينة کی دل میں ہے تمنا، نہیں ہے میری پاس سفر کی سمانا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ. حسنت جميع خصاله. صلوا عليه وآله. সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকিরের সাথে সাথে মাহফিলটা যদি একটু সুন্দর করা যায় একটু ভালো হয় না? একটু সামনে আগে বসলে যে পিছনে অনেক ভাইয়েরা আসতেছেন তাদেরকে বসার সুযোগ করে দেন। জিকিরের তালে তালে একটু জিকিরের সাথে সাথে একটু সামনে আগে বসে একটু হরকত করেন। হরকতেই বরকত, একটু হরকত করেন। সকলেই মোহব্বতের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা لا إله إلا الله محمد رسول الله. পাটাবুকা শিমুলতলা মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব, সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে ইসলাম বিভাষিত আমার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের এই দুর্দিনে ফিতনা ফসাদের জমানায়
দিনে একটা মজলিসের আয়োজন করার তৌফিক দান করেছেন। আর আমাদেরকে যাচাই করে বাছাই করে রহমতের বান্দা হিসেবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে 10 মায়ের 10 সন্তানকে পৃথক করে আলাদা করে কবুল আর মঞ্জুর করে রহমতের সামিয়ানার নিচে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে মহান মালিকের দরবারে শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। যেই জায়গায় আমরা বসে আছি এটা হলো জান্নাতের বাগান। কিসের বাগান? সন্দেহ আছে? এখানে বসলেই গুনাহ মাফ। এখানে বসলেই কি, যত সময় বান্দা জান্নাতি বাগানে বসে থাকে, রহমতের সামিয়ানার নিচে বসে থাকে, ততক্ষণ পর্যন্ত গুনাহ মাফ হইতে থাকে। আর সবচেয়ে বড় পাওয়া হলো এখানে বসা থাকা অবস্থায় আমাদের দ্বারা গুনাহ না হওয়াটাই স্বাভাবিক। আমরা গুনাহমুক্ত ভাবে এই মজলিসের নিচে বসতে পারছি। দুনিয়ার যত মজলিস আছে, যত মিটিং মাহফিল আছে, যত কিছু আয়োজন আছে, সমস্ত কিছুর চাইতে দিনে একটা মজলিসের দাম কম না বেশি? যেখানে অল্প সময় বসলে 60 বছরের নফল ইবাদতের চাইতেও বেশি সওয়াব মিলে। সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। অল্প সময় যদি দ্বীনি মজলিসের মধ্যে সময় কাটায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামা 60 বছরের নফল ইবাদতের সওয়াব দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যে মজলিসের মধ্যে বসে আছি, মজলিসটার দাম কম না বেশি? দুনিয়াতে কোনো মিটিং যদি হয়, কোনো মাহফিল যদি হয়, কোনো সমাবেশ যদি হয়, কোনো মন্ত্রী, মিনিস্টার, এমপি, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি তারা যদি আসে, তাহলে এই যে সমাবেশটা অনেক বড় দুনিয়ার দিক দিয়ে, আখিরাতের দিক দিয়ে। কিসের দিক দিয়ে? দুনিয়ার দিক দিয়ে অনেক বড়। তো ওই যে মজলিসটাকে সিকিউরিটি দেওয়ার জন্য 3 বাহিনী নিয়োগ করে, আছে না নাই? আপনাদের এই ফাটাফুকা এলাকার মধ্যে যদি একজন এমপি আসে, সরাসরি এসে বলবো, আসার আগে কত যে সিকিউরিটি, কত পরীক্ষা নিরীক্ষা, কত কিছু, তারপরও বাহিনী অভাব নাই, সামনে গাড়ি, পিছনে গাড়ি, এই সেই এন তেন, আছে না নাই? তারপরে যে জায়গায় দাঁড়াইয়া উনি বক্তব্য দিবেন, তার চতুর্পাশ দিয়ে কত সিকিউরিটি গার্ড, কত নিরাপত্তা। আসলে কিসের জন্য এত নিরাপত্তা? দুনিয়া নিরাপত্তা কিসের জন্য লাগে? মানুষের হক না দিলে তো লাগবেই, কারণ গলার ধরে নামায় নাই, আছে না নাই? জোরে কথা বলেন। এই জন্য এত সিকিউরিটি গার্ড লাগে। তো যেটা বলতেছিলাম, তাদের এত সিকিউরিটি লাগে, পাহারাদারি লাগে, কিন্তু এটা হলো দুনিয়ার মজলিস, দুনিয়ার মাহফিল। আমরা যে বসে আছি এটা জান্নাতি মাহফিল। এই মাহফিল মজলিসের তো একটা পাহারাদারি দরকার, সিকিউরিটি দরকার। দুনিয়ার মাহফিলে, দুনিয়ার মজলিসের যদি এত সিকিউরিটি গার্ড হয়, তাহলে জান্নাতি মাহফিলের তো সিকিউরিটি গার্ড আর একটু বেশি হওয়া দরকার। হ্যাঁ, অবশ্যই আছে। হাদিসের মধ্যে উল্লেখ আছে, জান্নাতি মজলিসটাকে আল্লাহ তাআলার প্রদত্ত ফেরেশতা, আসমানি বাহিনী দ্বারা আল্লাহ তাআলা এটাকে সিকিউরিটি দেন। জোরে কোন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত মাহফিল চলে, এটা চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতাগুলো বিরাজমান থাকে, তারা পাহারা দিতে থাকে। কোন মজলিসটার দাম বেশি? এটা দুনিয়ার কোন বাহিনী দ্বারা আল্লাহ তাআলা পাহারা দেন নাই, আসমানের বাহিনী দ্বারা পাহারা দেন, স্বয়ং আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন। আমরা দাম বুঝছেন কত? কি মনে করেন? আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুকের চাইতে শ্রেষ্ঠ। আমাদেরকে আল্লাহ তাআলা যে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতগুলা অন্য কোন মাখলুককে আল্লাহ তাআলা দেন নাই। সবচাইতে উত্তম সুন্দর চেহারা দিয়া আমাদেরকে আল্লাহ বানাইছেন, সবচাইতে গঠন প্রণালী সুন্দর দিচ্ছেন, সম্মান ইজ্জত দিচ্ছেন, ফেরেশতাদের চাইতো দান। কিভাবে হইল? আদম জাতিকে, মানুষ জাতিকে পাহারাদারি করে ফেরেশতারা। কেডা পাহারা দেয়? ফেরেশতা। যাকে পাহারাদারি করলো, যাকে পাহারা দিল, ওই যাকে পাহারা দিল তার দাম বেশি না পাহারাদারের দাম বেশি? যাকে পাহারা দিল তার দাম বেশি। তা আমাদেরকে পাহারা দেয় ফেরেশতাগণ, তা আমাদের দাম বেশি। ফেরেশতাদের চাইতো আল্লাহ তাআলা আমাদের দাম বাড়াই দিয়েছেন। যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন, সবচাইতে বড় নিয়ামত এই কয়েকটা। এর মধ্যে একটা নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বানাইছেন। যে নিয়ামতের কথা বলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে কুটা দিয়েছেন। কুটা আল্লাহ শানে যায় না, বুঝাতে যাইয়া বলতে হয়েছে।
আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ যে করছেন এটা জিনিসটা বুঝাইছেন, তোমাদেরকে ঈমানদার বানাইয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনুগ্রহ প্রদান করেছি। এমন একটা অনুগ্রহ দান করেছি তোমাদেরকে যে ঈমান দিছি, ঈমানের বদৌলতে গুনাহগার যদি হয় বান্দা, তারপরেও কোনো না কোনো একদিন আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে ঈমানের বদৌলতে। যদি ঈমানদার না হয়, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নাম, কখনো জান্নাতের কোনো গ্রাণই সে পাবে না। ভাই রাত্র কিন্তু অনেক হয়ে গেছে, গভীর, প্রায় 12:30। বেশি সময় আলোচনা করার ইচ্ছাও নাই, আর এমনিতেই প্রত্যেকদিন রজনীতে সজাগ থাকতে থাকতে শরীরের অবস্থা ভালো না। আর আমার চোখে আজকে মারাত্মক ঘুম, বুঝছেন না? কালকে ফজরের আগে বাসায় গেছি, দিনের বেলা ঘুমাইতে পারি নাই, রাত্রে তো ঘুম হয়ই নাই। এই জন্য আজকে মারাত্মক ঘুম, কালকে অনেক দূর লং জার্নি আছে, এই জন্য বেশি সময় আলোচনা করবো না, অল্প সময়। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, বিষয়টা হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। যে বিষয়টা আমার দিছে, বাপরে বাপ, 4 ঘন্টা যদি আলোচনা করি কিচ্ছুই হবে না, এমন এক বিষয়। তো এই জন্য পূর্ণাঙ্গ কোনো আলোচনা করবো না, হালকা শুধুমাত্র একটা টাচ দিব, টাচ দিয়ে আমার বয়ানটা ইতি টানব। ভাই সবচাইতে কিসের দাম বেশি? ঈমানের দাম বেশি। ঈমানের কারণেই আমাদের দামটা বেড়ে গেছে। ঈমানের কারণেই একজন মানুষ মুমিন হয়, ঈমানের কারণে একজন মানুষ মুশরিক হয়। ঈমান আনলেই সেই ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে। ঈমান ছাড়া কোনো মানুষের জন্য কি জান্নাত আছে? মুশরিকদের জন্য জান্নাত নাই। আর ঈমান এমন একটা জিনিস, ঈমান যদি বান্দা আনে আর এর পাশাপাশি যদি নেক আমল করে, তার জন্য জান্নাত ওয়াজিব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, সাথে সাথে নেক আমল করে, তাদের জন্য রয়েছে কি? জান্নাত। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এমন একটা জান্নাত আল্লাহ তাআলা বানাইছেন, যেই জান্নাতে প্রবেশ করলে বান্দারা জীবনে কখনো এই জান্নাত থেকে বের হওয়ার আর ইচ্ছা পোষণ করবে না। কেন এই কথা বললেন? আমরা একটা জায়গায় থাকতে থাকতে আর ভালো লাগে না, আসলে এরকম নিজের বাড়িতেই সুন্দর করে বাড়ি বানাইছেন, থাকতে থাকতে অনেক সময় ভালো লাগে না, একটু বেড়াই আসি, কোথাও ঘুরে আসি, ভালো লাগতেছে না। বা কোথাও একটা জায়গায় গেলে এখানে আর বেশি সময় ভালো লাগতেছে না, অন্য কোথাও যাই, আছে না? আল্লাহ তাআলা বলেন, যে জান্নাত আমি বান্দার জন্য রাখছি, এটার মধ্যে প্রবেশ যে করবে, এই জান্নাত থেকে কখনো সে বের হওয়ার ইচ্ছা পোষণ করবে না। প্রত্যেক দিন নিত্য নতুন নিয়ামত বান্দার জন্য তার সামনে উপস্থাপন করা হবে। যতটুক বর্ণনা কোরআনে আসছে, হাদিসে আসছে, তার চাইতেও আরো 99 গুণ বেশি জান্নাতে বান্দাকে দেওয়া হবে। শর্ত হলো 2টা। শর্ত কয়টা? 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো কি? নেক আমল। ঈমানের কারণে সাহাবায়ে কেরাম যে কষ্ট করেছেন, আম্বিয়া আলাইহিস সালাম যে কষ্ট করেছেন, আমরা এর ইঞ্চি পরিমাণ করি নাই। এই জন্য আমাদের কাছে ঈমানের এত দাম নাই। 5 টাকা দামের 1 কাপ চা যদি খায়, ঈমান বিক্রি হয়। একটা বাম্বু যদি টানে, চিনেন বাম্বু? চিনেন? এটা যদি টানে তাইলে ঈমান বিক্রি হয়। একটা পান যদি খাওয়ায়, এটার জন্য ঈমান বিক্রি হয়। এটা কোমল পানীয় যদি দেয়, দেখবেন সারাদিন বেড়ার পিছনে ঘুরে আর অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বেড়া নামাজ পড়ে না, এক তো শরীর থেকে কুত্তা ফাটার মতো গন্ধ বের হয়, আছে না নাই? ঈমান বিক্রি কিভাবে হয়? নাচতে 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 যে লঙ্গি যে কই যায়, এটারও খেয়াল নাই। লঙ্গি কই যায়, এটারই খেয়াল নাই। এইভাবে কইতে 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 এই 5 টাকার জন্য 10 টাকার জন্য পিছনে পিছনে ঘুরে, নেতার পিছনে ঘুরে, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ যাকাত কিচ্ছু করে না। এমন সময় নেতার যে চরিত্র, এই চরিত্র তার মধ্যে ফুটে উঠে, নেতাও ইসলাম দেখতে পারে না, আলেম দেখতে পারে না, কোরআন মাহফিল দেখতে পারে না, বান্দা সে বেড়া
তার এরকমই বাপ সুবত ধরছে, আছে না নাই? এই জন্য অল্পতেই আমাদের ঈমান বিক্রি হয়ে যায়, কারণ ঈমানের জন্য একটা ফিরেও খাই নাই, একটা মশার কামড়ও খাই নাই। ঈমানের জন্য যদি আমরা কষ্ট করতাম, আমাদের যদি কষ্ট করতে হইতো, তাহলে আমাদের কাছে বোঝা যাইত যে ঈমানের দাম কতটুকু। যেই কষ্ট মুজাহিদা সাহাবায়ে কেরাম করেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ঈমানকে আমাদের জন্য মানদণ্ড বানাইছেন যে তোমার ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতো। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস। মুফাসসিরে কেরাম আমানান নাসের ব্যাখ্যা বলেন আয় আমানাস সাহাবা, ঈমান আনো তোমরা সাহাবায়ে কেরামদের ঈমানের মতো। মুসলমান ভাইরা, মাইক্রো অপারেটর নাই, সাউন্ড একটু ক্লিয়ার করেন, সের সের শব্দ করে। মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম ঈমানের জন্য কতটুকু কষ্ট করেছেন, কতটুকু মুজাহিদা করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার খেলাফতের জামানায় আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী হযরত কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেওয়া, কাব্বাব রে, তোমরা তো প্রথম সারির মুসলমান, আমার আগে তোমরা মুসলমান হয়েছো, ঈমান আনয়ন করেছো, ইসলামের জন্য ঈমানের জন্য কতটুকু কষ্ট মুজাহিদা করেছো আমাকে একটু বর্ণনা দাও, জানতে চাই। যেই মুহূর্তে কথা বলেছে অমনি আল্লাহর নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের কাপড়টা সরায় দিলেন, পিঠের জামাটা সরায় দিলেন। খলিফাতুল মুসলিমিন পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়। ওই গর্তের কারণে পিঠের মধ্যে যে মেরুদণ্ডের হাড় আছে, ওই মেরুদণ্ডের হাড় পর্যন্ত দেখা যায়। আল্লাহ নবী সাহাবী তোমাকে বলেছি ইসলামের প্রাথমিক যুগে তোমাদের উপর কি নির্যাতন করা হয়েছিল এটা বর্ণনা দিতে। তুমি কিসের জন্য পিঠের কাপড়টা উঠাইলে? তোমার পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়। বুঝতে পেরেছি তোমার পিঠের মধ্যে মনে হয় কোন সময় বড় বড় ফোড়া হয়েছিল। ফোড়া বুঝেননি? বড় বড় ফোড়া হয়েছিল। ওই ফোড়া হওয়ার কারণে তোমার পিঠের মধ্যে গর্ত হয়ে গেছে। পিঠের মধ্যে মেরুদণ্ডের হাড় দেখা যায়। আল্লাহর নবীর সাহাবী কাব্বাব ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীর প্রিয় সাহাবী ও খলিফাতুল মুসলিমিন, আমার পিঠের মধ্যে কোনো সময় রোগ হয় নাই, আমার শরীরের মধ্যে কোনো সময় পোড়া হয় নাই, তাহলে কিসের এত বড় বড় দাগ? কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়া, খলিফাতুল মুসলিমিন, ইসলামের প্রাথমিক যুগে যখন আমরা ঈমান গ্রহণ করেছি আমাদের উপরে এমন নির্যাতন করা হয়েছে। জ্বলন্ত গরম আংরার উপরে, আগুনের আংরার উপরে আমাদেরকে শোয়া রাখা হয়েছে। জ্বলন্ত আংরার উপরে যখন শোয়া রাখা হয়েছে, দাউ দাউ আগুন আমার শরীরের মধ্যে লেগেছে। চামড়া গুলো কষে পড়েছে, গোশত গুলো কষে পড়েছে। শরীর থেকে গোশত কষে কষে যে রস বের হইতো, যে পানি বের হইতো, ওই পানি বের হয়ে ওই আংরার আগুন গুলো নিভে যাইত। একদিন নয়, দুই দিন নয়, আল্লাহর নবীর সাহাবী ও খলিফাতুল মুসলিমিন, কিছুদিন পর পরে আমার উপরে এইভাবে নির্যাতন করা হইতো। ওই নির্যাতন করার পরে আমার পিঠের চামড়া কষে গেছে, গোশত কষে গেছে। এই জন্যে আমার পিঠের ভিতরে মেরুদণ্ডের হাড় পর্যন্ত দেখা যায়। কতটুকু কষ্ট! একটা হাতের মধ্যে যদি একটা কয়লার আগুন রাখেন, রাখতে পারবেন? জ্বলন্ত আঙ্গার উপরে একটা মানুষকে জীবিত যদি শুয়াইয়া দেওয়া হয়, কি কষ্টটা হইতে পারে? যাকে শুয়ায় সেই বুঝতে পারে তারা কতটুকু কষ্ট করেছে।
রাসূলের প্রিয় সাহাবী, যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, উনার নাম আসলে বেলাল ছিল না। উনি যখন জন্মগ্রহণ করেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রাখা হয়েছিল আবু আব্দুল্লাহ। নাম কি? আবার কেউ কেউ বলেন তার নাম আবু আমরও ডাকা হইতো। পরবর্তীতে বেলাল নামে প্রসিদ্ধ হয়েছিল। বেলাল উনি ছিলেন আফ্রিকান একজন যুবক। তার বাবা ছিল, তার বাবার নাম হলো রাবা, আর তার মার নাম ছিল হামামা। এই দুইজনকে ওই আফ্রিকার মানুষেরা যারা দাস বিক্রি করত, এই মক্কাতে বিক্রি করে দিয়েছিল। দেওয়ার পরে মক্কা যে উমাইয়া ইবনে খালদ, উনারা তাদেরকে খরিদ করে আনছিল। তাদের মধ্য হইতে যে সন্তানটা জন্মগ্রহণ করছে, তার নাম হলো রাখা হয়েছিল আবু আব্দুল্লাহ অথবা আবু আমর। পরবর্তীতে বেলাল নামে প্রসিদ্ধ। তো আবুসিনিয়ায় বাসিন্দা ছিলেন তারা। কাকরি যুবক বলা হইতো, কুচকুচে কালো, এত কালো। ফাতিলার কালি দেখছেন? তেমন বেশি মনে হয় কালো না। আপনারা আমার সাথে একটু কথা কইেন, বেশি সময় করবো, অল্প সময়ের ভিতরে ছেড়ে দিবেন। আপনারা যদি কথা না বলেন তাহলে আমার ওয়াজ বের হবে না, ধাক্কায় ওয়াজ বের করতে পারবেন। আচ্ছা, কথা বলেন, ভালো লাগবে, ওয়াজও বের হবে। কথা বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ফাতিলার কালি যে এরকম ছিল, বেলালের চেহারা এরকম ছিল। পৃথিবীতে 3 জন মানুষ ছিল সবচেয়ে বেশি কালো, আবার কোন কোন বর্ণনা ছিল 4 জন মানুষ। এর মধ্যে বেলাল ছিলেন একজন। সকলের কথা বলতে গেলে ইদিগি টাইম চলে যাবে। তো উনি যখন জন্মগ্রহণ করলেন, যুবক বয়স যখন, সেই সময় থেকেই তার জিহ্বাটা ছিল একটু খাটো, তুতলা তুতলা ভাব, এইভাবে নিয়ে কথা বলতেন। চেহারাটা ছিল তামাটে, কালো, কুচকুচে কালো চেহারা, ছবি সুন্দর নাই, নাকের কোনো সেন্টার ঠিক নাই, টুট মোটা, নিচের টুট নিচ দিকে পড়ছে, এইভাবে মানে দেখতে ভালো না, এত বিশ্রী। বিশ্রী হওয়ার যত উপকার আছে সবগুলোই তার মধ্যে আছে। যখন যুবক বয়স, ওই সময় যুবকটা ছিল অত্যন্ত ভালো। কিতাবের মধ্যে আসছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ফ্যামিলিটা, তারাও সেই সময়ে দাসী হওয়ার পরেও, গোলাম হওয়ার পরেও অত্যন্ত ভালো ছিল। অন্যদের মতো বড় বড়তা যুগের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। তারা বিভিন্ন মূর্তির পূজা করত, ঠিক আছে, কিন্তু মনে মনে এক আল্লাহকেই স্বীকার করত, মানুষের সামনে প্রকাশ করত এমনি তারা মূর্তি পূজা করে, কিন্তু গোপনে গোপনে এক আল্লাহকেই মানত। তো মা বাপ যেরকম, সন্তান তো তেমনই হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমনই ছিলেন। তো উমাইয়া সেই সময় ছিল অনেক বড় সম্পদশালী। ব্যবসার জন্য সিরিয়াতে বিভিন্ন কাফেলা প্রেরণ করত। ওই কাফেলার মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতেন। ওনার আমানতদারিতা দেখে, বিশ্বস্ততা দেখে, হিসাব নিকাশ ভালো দেখে ওই কাফেলার প্রধান ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানাইতেন। জোরে করুন না সুবহানাল্লাহ। কাফেলাতে যখন যাইতেন, ব্যবসার মধ্যে দ্বিগুণ লাভ করে নিয়ে আসতেন। উমাইয়া খুশি হইতেন। এক পর্যায়ে একদিন রওনা করেছেন ব্যবসার উদ্দেশ্যে। মুসলমানদের প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময় তদানীন্তন সময়ে, যেই সময় রাসূলের উপর এখনো ওহী চালু হয় নাই, দাওয়াতের কাজ এখনো শুরু হয় নাই, সেই সময়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আরবের মধ্যে ধনীদের তুলনায় উনিও ছিলেন একজন। উনিও নিজের মাল, নিজের ব্যবসায়ী মাল নিয়ে সিরিয়া যাইতেন, ব্যবসা করে ফিরে আসতেন। ওনার একটা কাফেলা ছিল। এক জায়গার মধ্যে 2টা কাফেলার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন, একটু রসিকতা বেশি করতেন। মানুষের যখনই কাজ করতে করতে হাঁটতে হাঁটতে ক্লান্তি আসতো, এক জায়গায় বসাইয়া, সেই সময় তার কণ্ঠটা ছিল একটু ভালো। কণ্ঠটা ছিল কি ভালো, এই কণ্ঠ দিয়ে গান গাইতেন। গান গাওয়ার ফলে মানুষের যত ক্লান্তি আছে সমস্ত ক্লান্তি চলে যেত। এই সময় যেহেতু 2টা কাফেলা একসাথে, ওই সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই বেলালের পরিচয় হয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়া ব্যবসার উদ্দেশ্যে গেলেন,
একদিনের ঘটনা, রজনীতে উনি ঘুমাইতে গেলেন, ঘুমের ঘরে একটা ভয়ানক স্বপ্ন দেখলেন। ওই স্বপ্নের ব্যাখ্যা জানানোর জন্য তদানীন্তন সময়ে সিরিয়ার মধ্যে তাওরাত জাবুর ইনজিলের সবচেয়ে বড় পাদ্রী, সবচেয়ে বড় আলেমের কাছে যাওয়া হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও আবু বকরের সাথে তার পিছে পিছে গেলেন। আবু বকর সিদ্দিক যখন বললেন, গভীর রজনীতে ঘুমাইতে গেলাম, এরকম একটা স্বপ্ন দেখেছি। ওই পাদ্রী ডাক দিয়ে বলে, আবু বকর তোমার ভাগ্য বড় ভালো, তোমার ভাগ্য বড় ভালো। আরবের জমানায় মক্কাতে এমন একজন যুবকের আবির্ভাব করবে, ওই যুবকটার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করবেন। ইসলাম প্রচারের দায়িত্ব মহান আল্লাহ তার হাতে দিবেন। তার নাম হলো মুহাম্মদ, তার বাবার নাম হলো আব্দুল্লাহ। আবু বকর তোমার স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝতে পেরেছি, তুমি হবে সেই মুহাম্মদের প্রথম সঙ্গী। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু আগায়া বলে, এমন কি ওই মুহাম্মদ দুনিয়ার বুক ছেড়ে যখন চলে যাবেন, মুহাম্মদের স্থলাভিষিক্ত খলিফা মহান আল্লাহ রাব্বুল আলামিন তুমি আবু বকরের হাতে দায়িত্ব দিবে। মুসলমান ভাইরা আমার, ওই পাদ্রী যখন এই কথা বলেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে তাইকে এই কথা শুনলেন। আবু বকর যখন চলে গেলেন, ওই বেলাল চাইয়া ওই পাদ্রীকে ডাক দিয়ে বলে, একটু আগে যে আপনি বিশ্লেষণ করলেন, যে ব্যাখ্যা করলেন, নবীর কথা বললেন, আসলে নবী কি? বেলাল জানতেছে নবী কি। বলেন আল্লাহর পক্ষ থেকে দূত, মেসেঞ্জার। উনি মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করবেন। উনি হলেন সত্য পয়গম্বর। আল্লাহ তাআলা সত্যমানি মানুষের কাছে প্রচার করবেন। এক আল্লাহ বিশ্বাসী, এক আল্লাহর দিকে আহ্বান করবেন, কোন গায়রুল্লাহর দিকে আহ্বান করবেন। যত মূর্তি পূজা আছে, সমস্ত মূর্তি পূজা উনার কারণে ভেঙে তছনছ হয়ে যাবে। যেই মাত্র এই কথা বলছে, আগেই তো এক আল্লাহর বিশ্বাস লালন করে, এই সময় শূন্য ওই নবীর যে হবে তার প্রতি একটা দরদ অন্তরের ভিতরে ঢুকছে। আর এতদিন পর্যন্ত মূর্তির পূজা করতো, মানুষের সামনে দেখতে পারতো, কিন্তু এই দিন থেকে যখন বলছে মুহাম্মদ আসলে, ওহী নাযিল হইলে